দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিওটি সেটিতে যাওয়ার আগে আমি কালকের একটি ঘটনা আমি আপনাদের জানাতে চাই। আমার কাছে একজন মা এসেছেন, বলছেন যে স্যার আমার বাবু আর বলেন না, বারবার ফ্রিজ থেকে বের করে শুধু আইস খায়, বরফ খায় সে। স্যার কি একটা সমস্যা, বলেন ঠান্ডা লাগবে না? উনি ঠান্ডা নিয়ে যথেষ্ট চিন্তিত। তখন আমি বাবুটাকে এক্সামিনেশন করলাম এবং আমি দেখলাম বাবু রক্ত স্বল্পতায় ভুগছে। আমি সবসময় আপনাদের যেটি জানিয়েছি যে রক্ত স্বল্পতা কিন্তু আমাদের দেশে অত্যন্ত একটি চরম আকারে ধারণ করা ব্যাধি। প্রায় আমাদের অর্ধেক জনসংখ্যা, বিশেষ করে মহিলাদের, 15 থেকে 49 বছর বয়সী মাদের বা মহিলাদের বা মেয়েদের এটি কিন্তু প্রায় 50-60% আক্রান্ত, অর্থাৎ প্রায় অর্ধেক পপুলেশন যারা 15 থেকে 49 বছর বয়সী মহিলা, তাদের কিন্তু কম বেশি রক্ত স্বল্পতা আছে। সুতরাং রক্ত স্বল্পতা যখনই থাকবে তখনই কিন্তু এই ধরনের আনইউজুয়াল বিহেভিয়ার, আমি বলেছি পিকা বা পাইকা বলে একটি শব্দ আগে আপনাদের বলেছি, যে মা বলবে স্যার আমার বাবু খাবার খায় না, আমার বাবু ময়লা খায়, দেয়ালে প্লাস্টার চাটে, জানলার গ্রিল খায়, টেবিলের কোনা খায়, বাথরুমের স্যান্ডেল খায়, তখন আমরা দেখি যে বাবুর রক্ত স্বল্পতা আছে। সেটা কিন্তু একটি লক্ষণ। এই যে আজকের রোগ, সেটা হচ্ছে প্যাগোফেগিয়া বা আইস, বরফ খাওয়ার প্রবণতা, সেটা কিন্তু রক্ত স্বল্পতার একটি লক্ষণ। জি দর্শক, আজকে আমি আপনাদেরকে রক্ত স্বল্পতা যে কয়েকটি লক্ষণ, যেটা আপনি বাসায় বসে ধরে রাখতে পারবেন। প্রায় ক্ষেত্রে মারা অনেক দেরি করে আসেন, তখন দেখা যায় অনেক কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়ে গেছে, বাবু অনেক পিছিয়ে গেছে। তাহলে আপনার বাবুর রক্ত স্বল্পতা আছে কিনা, কি কি সাইন দেখে, বা আপনার নিজের, যারা আমি বলেছি 15 থেকে 49 বছর মহিলা যারা রিপ্রোডাক্টিভ এজে আছেন, তারা কিভাবে বুঝবেন আয়রন আপনার শরীরে স্বল্পতা আছে। দর্শক, আয়রনে যাওয়ার আগে আয়রনের যে ভূমিকা সেটা একটু জানিয়ে দিই। আয়রন আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। হিমোগ্লোবিন আপনি জানেন দুটো জিনিস দিয়ে তৈরি, হিম মানে আয়রন, আর যে গ্লোবিন একটা প্রোটিন। এদিকে আমরা আলোচনা যাচ্ছি না। তাহলে ওর একটু যে অংশ হিম তৈরি করতে আয়রন লাগে, এবং আপনি আর জানেন যে আয়রন যখন হিমোগ্লোবিন তৈরি করে, হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেনকে ধরা। এই অক্সিজেনকে সে বাইন্ড করে ধরে রেখে দেয়। ধরুন এটি কলম, এই কলমে এটি হচ্ছে হিম, এটি হচ্ছে গিয়ে অক্সিজেন। তাহলে হিম এবং অক্সিজেন যখনই বাড়বে তখনই সেটা আমার শরীরে শক্তি হিসাবে তৈরি হবে, এবং এই শক্তি সারা শরীরে ছড়িয়ে যেয়ে আমার শরীরে, ব্রেইনে, আমার স্কিনে, আমার চোখে, আমার প্রতিটি অর্গানে যে সে শক্তি দেবে। তাহলে আয়রন আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি করে, হিমোগ্লোবিন অক্সিজেনকে শক্ত করে পাকড়াও করে সে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, আমার শক্তি বা পুষ্টি হয়। তাহলে বুঝতে পারছেন আয়রন না থাকলে আপনার শরীরে প্রতিটি অর্গান ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপনি কিভাবে বুঝবেন? এক নম্বর যেটা বলছি, পিকা, বরফ খেতে পারে, ময়লা খেতে পারে, মাটি খেতে পারে, দেয়ালে প্লাস্টার চাটবে, জানালার গ্রিল খাবে। তাহলে যখন এরকম হবে তখন বুঝবেন আয়রনের স্বল্পতা আছে। 2 নম্বর আমরা বলি যে গা হাত পা ঠান্ডা থাকবে। মা বলেছে আমার বাবু গা হাত পা একটু ঠান্ডা থাকে। 3 নম্বর সে ফ্যাকাশে থাকবে। মা বলে স্যার দেখছেন চেহারা কেমন ফ্যাকাশে হয়েছে আমার বাবু, দেখলে দেখে মুখের দিকে তাকানোই যায় না। পাশের বাড়ির বাবুটা কত সুন্দর দেখা যায়, আমার বাবুটা কেমন মনে হচ্ছে এক চোখ টোক বসে গেছে। তাহলে আপনি বুঝবেন রক্ত স্বল্পতা আছে। এবং অনেক সময় রোগী এসে নিজেই বলে স্যার আমার বুকের ধরফর আমি নিজেই শুনি। সাবজেক্টিভ অ্যাওয়ারনেস, অর্থাৎ আমার বুকের ধরফর যখন আমি শুনবো তখন বুঝবো আমার প্যালপিটেশন হচ্ছে, এটি রক্ত স্বল্পতার লক্ষণ। আরেকটি যেটা বলি যে আমরা রেস্টলেস লেগ সিনড্রোম, রাতে বেলা মা বলবে বা বাবু বলবে সে যখন শুতে যায় তার পায়ে ব্যথা করে, পা শিন করে, সেটি কিন্তু বলে রেস্টলেস লেগ সিনড্রোম। অস্থির থাকবে, পাটা শুধু নাড়াতে থাকবে, সেটি কিন্তু রক্ত স্বল্পতার একটি লক্ষণ। এবং বারবার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে বারবার ইনফেকশন হতে পারে। আমার কাছে মারা আসেন, স্যার আমার বাবু তো সারা বছর কিছু না কিছু থাকে, জ্বর থাকে, ঠান্ডা থাকে, কাশি থাকে। তাহলে আপনি ধরে নেবেন আপনার বাবুর নিউট্রিশনাল অ্যানিমিয়া, সম্ভবত আয়রন ডেফিসিয়েন্সি অবশ্যই একটা থাকার সম্ভাবনা আছেই। আর যেটা বলি, যে সমস্ত মহিলাদের, এটা আমি মনে করি যে যাদের হেভি পিরিয়ড, খুব মাসিকের সময় প্রচুর রক্ত যায়, তাদেরও কিন্তু রক্ত স্বল্পতা হয়। সুতরাং আপনাদের যে গাইনি বা আপনাদের যে নিজস্ব ডাক্তার, তাদের সাথে যোগাযোগ করে নেবেন। এই আয়রন স্বল্পতা আরেকটি যেটি হচ্ছে কনসেন্ট্রেশন দেওয়া যাবে। মা বলবে স্যার আমার বাবু মনোযোগী ধরে রাখতে পারে না, এই শুধু এদিক তাকায় ওদিক তাকায়, পড়াশোনা একদম মনোযোগ নাই। আপনার শিশু ডাক্তার সাথে যোগাযোগ করবেন, হয়তো আপনার বাবুর আয়রনের স্বল্পতা আছে। দুর্বল, মা বলবে স্যার আমার বাবু একটু সিঁড়ি উঠলে এমন হাঁপায় যায়, মাথায় তোলে না, ফ্যাটিকনেস, মনে রাজ্যের অবসাদ, মানে চেপে বসেছে, বুঝতে হবে আয়রন ডেফিসিয়েন্সি আছে। শর্টনেস অফ ব্রেথ, একটু সিঁড়ি উঠলে, একটু দৌড়াদৌড়ি করলে প্রচন্ড শ্বাস ফাঁপড় লেগে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার শরীরে, যে বললাম হিমোগ্লোবিন যে কাজটা করতো, অক্সিজেন শরীরে বিভিন্ন জায়গায় দিত, আপনার শ্বাসনালীতে বা অন্য জায়গায় অক্সিজেনের স্বল্পতা আছে, এবং এটা হচ্ছে আয়রনের অভাবে, কারণ আয়রন হিমোগ্লোবিন তৈরি করতে পারছে না। আরেকটা যেটা খুবই মার আমাদের কাছে বলেন, স্যার আমার বাবু তো শুধু চুল পড়ে যাচ্ছে, বা মহিলাদেরও অনেক সময় চুল খুব বেশি পড়া শুরু করে। আপনারা জানেন নর্মালি 100টা চুল দিনে পড়তেই পারে, সেটা নর্মাল, কিন্তু এর চেয়ে বেশি যদি অযাচিত ভাবে হেয়ার লস শুরু করে, আপনি ধরে নেবেন
এখানে আয়রনের স্বল্পতা একটি লক্ষণ রয়েছে। তাহলে দর্শক, আমি মনে করছি আয়রন স্বল্পতা এই 10টি লক্ষণ যদি আপনি খেয়াল রাখেন এবং অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করেন, আপনি নিরাপদ থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।